এর মতো আজকেও আমি সকাল সকাল উঠে কিন্তু আমার কিছু কাজ ছিল, সেইগুলো করে আমি সকাল সকাল বাড়ির কাজগুলো করতে শুরু করে দিয়েছিলাম, যেগুলো আমি আজকে রেখেছিলাম ক্যামেরার মধ্যে। তাই হোক, চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি করি সকালে বাড়িতে। সকালবেলায় তোমাদের দাদাভাইকে আমি রেডি করে দিয়েছিলাম, তো ও চলে গেছে কাজে। তারপরে আমি আমার কাজগুলো আমি শুরু করে দিয়েছিলাম, কারণ ও থাকলে কাজগুলো করা যায় না। আমি দাঁড়িয়ে আছি আর খাচ্ছি গ্লাসে কিছু একটা। এটা হচ্ছে গিয়ে কিছু নয়, আর রাতে ভেজানো থাকা শরবত, যেটা আমি সকালবেলায় খাচ্ছি। তো শরবত আর ড্রাই ফ্রুট আমি আগে খেয়ে নেবো, তারপরে আমার বাকি কাজগুলো আমি করতে যাব। শরবতটা যেমন বললাম আগের দিন রাতের বেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, ড্রাই ফ্রুটটাও কিন্তু আমি আগের দিন রাতের বেলা ভিজিয়ে দিয়েছিলাম। এটা আমার রোজের রুটিন, আমি সকালবেলায় রোজ ড্রাই ফ্রুট খাই, যেটা আমি রাতের বেলা আগের দিন ভিজিয়ে রাখি। তো আমি তো বলেছিলাম আমাদের নন্টে আছে, তাকেও একটু দিয়েছিলাম, যেহেতু ছোলাও খেতে খুব ভালোবাসে, তো ওকেও একটু ছোলা দিয়েছিলাম, যেটা আমি ক্যামেরার মধ্যে দেখাইনি তোমাদেরকে। রান্নাঘরটা মুছে নেবো আর গুছিয়ে নেবো সব কিছু। আগে তো আমি গুছিয়ে নিয়েছি, তারপরে এবারে মুছবো আস্তে আস্তে করে। ওটা তো আমার রোজের রুটিন। আমি আগের একটা ভিডিওতেও তো দেখিয়েছিলাম তোমাদেরকে, আমি কিন্তু রোজ রান্নাঘর পরিষ্কার করি, তোমাদেরকে বলেওছি আগের একটা ভিডিওতে। সত্যি কথা বলতে এইভাবে কিন্তু আমার ঘর গোছাতে আর ঘর পরিষ্কার রাখতে কিন্তু আমার খুব ভালো লাগে। বিশেষ করে একা থাকলেও তো আমার কাজ করে মজাই আলাদা রকম, মনটা অন্যরকম হয়ে যায় কাজ করে আসার পরে। একা কাজ করলে স্যাটিসফ্যাকশনটা আলাদা পাওয়া যায়। তো আমার রান্নাঘর তো গোছানো হয়ে গেছে, তারপরে আমি ঘর ঝাড় দেবো, পুরো ঘরটা আমি ঝাড় দেবো, পরিষ্কার করবো। তোমরা এটা দেখে হয়তো বুঝতে পারছো, কিংবা তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে আগে তো ভিডিও করতে অন্য একটা জায়গা মতো থাকতো, মানে সাদা সাদা মতো ঘর থাকতো, আর এখন এইরকম জায়গা দেখাচ্ছে, তার মানে কোথায় এসেছে এখন? হ্যাঁ, তোমাদের মনে একটা ধারণা এটা ঠিকই এসেছে, কিন্তু আমি আগে থাকতাম উপরতলায়, এখন নিচে শিফট হয়ে গেছি। কারণ যেহেতু এই সময়টা এত সিঁড়ি ওপর নিচ করা উচিত নয়, তো তার জন্য আমি পুরো নিচেই এখন শিফট হয়ে গেছি বললেই চলে। নিচে শিফট হয়ে গেছি বলে কি এই নয় যে ওপরে আমি একদম যাই না, ওপরে আমি যাই দিনে 2-3 বার অন্তত আমার যাওয়া হয়। কারণ ওপরে তো আমার সব জিনিসপত্র বেশিরভাগ আছে বললেই চলে, নিচে তো কিছুই নেই তেমন, শুধু নিচে বেডটুকু আছে, আর বাকি আমার সব জিনিসপত্র কিন্তু আমার ওপরেই আছে। কারণ ওপর থেকে আমি আর নিচে নামাইনি, কারণ এই জার্নিটা যখন আমার শেষ হয়ে যাবে তার কয়েকদিন পরে বা কিছু মাস পরে আমি আবার ওপরেই শিফট হয়ে যাব, তার জন্য আমি নিচে কিছু জিনিস নামাইনি আমার। যেহেতু এই ঘরটা আমাদের নিচে ফাঁকাই পড়ে থাকতো, কারণ আমাদের মানুষ অনুপাতে আমাদের ঘরের সংখ্যা বেশি হয়ে গেছে, যে ঘর বলতে রুমের সংখ্যা, তো যে কারণে অনেকগুলো রুম অ্যাভেলেবেল এরকম আছে। আর যখন বিয়ে হয়ে যাওয়ার পরে আমি যখন এই বাড়িতে আসি, তারপরেই কিন্তু আমি এসে দেখেছি আমার হাজব্যান্ড উপরের রুমেই সবসময় থাকতো, যে কারণে আমি আর নিচে কোনোদিন থাকিনি। তো ওপরে তো শুধু আমরা রুমে ঘুমোতাম আর থাকতাম। থাকতাম বলতে ওই বেডরুম খালি আমাদের উপরে, আর বাকি কিন্তু নিচে আমাদের সব কিছুই, যেখানে আমাদের খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু আমরা একসঙ্গেই করতাম, যেটা আমাদের নিচের তলায় যেখানে এখন থাকি। যেহেতু আমাদের নিচেই সব কিছুই ভালো ব্যবস্থা আছে, তার জন্য উপরে এখন যাওয়ার প্রয়োজন হয় না, জন্য নিচেই পুরো শিফট হয়ে গেছি বললেই চলে। আর যেহেতু এই সময়টা অত সিঁড়ি ওঠানামা করা উচিত নয়, তার জন্য বিশেষ করে আরও নিচে শিফট হয়ে যাওয়া। তো বাড়িতে তো বললাম কেউ নেই, আমি একাই ছিলাম, তাই জন্য আমি কাজগুলো করছিলাম আর একটু ক্যামেরা করছিলাম। তো ঘর ঝাড় দেওয়া আর উঠোন ঝাড় দেওয়া তো আমার হয়ে গেছে, তোমরা তো দেখেই বুঝতে পেরেছো যে আমি করলাম ওইগুলো। তারপরে আমি উনুনটার কাছে গেছি, উনুনটা লেপবো বলে। যেহেতু আমাদের পুরো পাকা আর পুরো ঢালাই দেওয়া, তো কোনো জায়গায় নাতা দেওয়ার কোনো ব্যাপারই নেই, যেহেতু উনুনটা শুধু খালি মাটির, তো উনুনটার কাছে একটু লেপতে হয়। কেস হয়েছে বন্ধুরা, জানো তো, আমি উনুনটা ধরে উঠতে গেছিলাম, আমার উনুনটা ফাট ধরে গেছে, মানে ভেঙে যেত আর একটু হলে। কাজ বাড়তে বাড়তে কাজটা আটকে গেছে কোনো কারণবশত, যাই হোক। তো তোমাদেরকে তো বললাম, তো সেইটা আমি একটু কাদা দিয়ে ভালো করে লেপে দিচ্ছিলাম, যাতে ওইটা না পরে আবার না ভেঙে পড়ে, তার জন্য আমি ভালো করে লেপে দিয়েছি। লেপে দেওয়ার পরে ভালো করে নাতা দিয়ে দিচ্ছিলাম। তো আমি তো বললাম প্রথমেই, ওইটা আমাদের জায়গা বলতে ওইটুকুই শুধু মাটির জায়গা আছে, যেহেতু আমার নাতা দিতে খুব ভালোই লাগে। তো মাটি থাকলে তো আর কোনো ব্যাপারই নয়, মাটি দিয়ে আমার নাতা দিতে হেভি লাগে। তো সব কাজ প্রায় আমার শেষের পথে হয়ে গেছে বললেই চলো। তো নাতা দেওয়ার পরে শুধু আমার বাকি একটা কাজ পড়ে আছে, যেটা হচ্ছে গিয়ে বাসন ধোয়া। তো বাসনগুলো তো তোমরা দেখেই বুঝতে পেরেছো, রাতের বাসন সব পড়েই ছিল। রাতের বেলা বাসন আমাদের ধোয়া হয় না, রাত্রির বাসন আমাদের সকালেই ধোয়া হয়। তোমাদেরকে প্রথমে বললাম বাড়ির কাজ করতে আমার খুব ভালোই লাগে, আর বাড়ির কাজ করে স্যাটিসফ্যাকশন একটা আলাদা পাওয়া যায়। তো এখন তো আমি একাই বাড়িতে আছি বললাম, তো কাজগুলো তো আমাকে করতেই হবে, কারণ কেউ নেই আমাকে হেল্প করে দেওয়ার মতো। তো একটানা অনেকক্ষণ কাজ করছি, তো তাই জন্য একটু অসুবিধা অবশ্য হচ্ছিল। কিন্তু এদিকেও দেখতে হবে, বেলা হয়ে যাচ্ছে। বেলা হয়ে গেলে কিন্তু সকালের বাসি কাজ যদি পড়ে থাকে দেখতে ভালো লাগে না, কেমন একটা লাগে। এই জন্য আমি চটজলদি ওইগুলো সব মিটিয়ে নিচ্ছিলাম, যাতে তারপরে আমি একটু খাওয়া দাওয়া করতে পারি। আমার খিদেও লেগে গেছিলো এইদিকে। বাসন তো সব ধোয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে পড়ে আছে কড়া আর হাঁড়িটা তো দুপুরবেলা ভাত রান্না হবে, যে কারণে আমাকে তো ধুতেই হবে, তাই জন্য আমি একসঙ্গে সব কিছু ধুয়ে নিচ্ছিলাম। আবার ধুতে বসবো, আবার অসুবিধে হবে বসতে, যেহেতু আমার অসুবিধে হয়। অসুবিধে বললে কি শুধু হবে, বাড়ির বউ আমি, আমাকে কাজ করতে হবে, এখানে কোনো কনসিডার হবে না।
তে মায়ের কাছে থাকলে হয়তো এত কিছু করতে হতো না, সেটা যেরকম ঠিক এটাও ঠিক, কতদিন মানুষ বসে খেতে পারবে। সব মেয়েরাই কিন্তু চায় এই সময়ে বাবার বাড়িতে গিয়ে মায়ের কাছে একটু থাকতে, বেশি দিন যাতে মায়ের আদর খেতে পারে, মায়ের ভালোবাসা পায়। কিন্তু আমার ভালো লাগে না, আমার বাড়ি ছেড়ে আমাকে কোথাও যেতে ভালো লাগে না এই সময়। আমি বাড়িতে থাকলে আলাদা রকম শান্তি পাই, তাতে আমি কাজ করি, কোনো অসুবিধা নেই, একটু কষ্ট হোক কোনো অসুবিধা নেই। তো আমি বিয়ের পর থেকে বাড়িতে খুব কম থেকেছি বললেই চলে, কারণ যেহেতু আমি ডিউটি করতাম, তো ডিউটিতে যাওয়া আসা করতাম, 12 ঘন্টা ডিউটি প্লাস 2 ঘন্টা যাওয়া আসা, তো যে কারণে আমার বাড়িতে বেশি থাকা হতো না। তার জন্য আমার কিন্তু ভালো লাগে না এখন কোথাও যেতে, বাড়ি ছেড়ে বাড়িতে থাকতে আমার প্রচুর ভালো লাগে। এখন এই সময়ও আমি বাড়ির কাজ কিছুই করতাম না, তো এখন একটু সুযোগ পেয়েছি বাড়ির কাজ করার, তো যার জন্য আমি একটু এখন বাড়ির কাজগুলো করি, আর করতে ভালোও লাগে আমার। বলে কিন্তু আমাকে বাড়ি থেকে কোনো প্রেশার দেয়নি কাজের জন্য, যেহেতু বাড়িতে কেউ নেই বাধ্যগত। আমার শাশুড়ি মা কিন্তু আমাকে বলেছে তুমি যেটা পারবে না করবে না, কিন্তু প্রেশার নিয়ে কাজ করার কোনো দরকার নেই। কিন্তু আমি করি, আমার ভালো লাগে কাজ করতে, আমার কষ্ট হয় কিন্তু আমি করি, কেউ আমাকে বারণ করে না। কিন্তু আমি মনে মনে এটাই ভাবি যে আমি যখন ডিউটি যেতাম তখন তো বাড়ির কাজ কিছুই করতাম না, কিছু করতেই টাইম পেতাম না, যে কারণে এখন টাইম পেয়েছি, তাই এখন বাড়ির কাজগুলো করে মনে একটা স্যাটিসফ্যাকশন আলাদা পাই। যাই হোক, আমার তো সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। তো বাসনগুলো আমি জল ঝেড়ে নেবো, তো জল ঝাড়ার জন্য আমি ওই যে ঝুড়িটা আছে তোমরা দেখতে পাচ্ছ বেসিনের উপর রেখে বাসনগুলো ওখানে উপর করে দেবো যাতে জলটা ঝরে যায়। আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার পুরো রান্নাঘরের সেটিংস প্লাস রান্নাঘর গোছানোর ভিডিও, তো সেইটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো আমরা চাই আমরা একে অপরকে এইভাবে সাপোর্ট করি, আর আমরা দিলে ঠিক একদিন না একদিন আমরা একটা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। যাই হোক, আজকের এই সকালের কাজগুলো আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, প্লাস ভালো লাগলে লাইক কমেন্ট